ভীষণ একটি চ্যালেঞ্জের মুখে আমরা আছি। এরকম চ্যালেঞ্জ আমরা আসলে কল্পনা করি নাই যে চ্যালেঞ্জের মুখে আমরা আছি। আর এর মধ্যে আপনারা জানেন এখনকার সময় যে পুলিশ, সেটি সবচেয়ে দুর্বলতম একটি পুলিশ। কারণ জুলাই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবে বিগত সরকার পুলিশকে যেভাবে অন্যায়ভাবে ব্যবহার করেছে, অন্যায়ভাবে জনগণের মুখোমুখি করেছে, তাতে পুলিশকে প্রশ্নবিদ্ধ করেছে এবং পুলিশকে দিয়ে অনেক অন্যায় করিয়েছে। সেই অন্যায়ের প্রতিবাদ করেছে জনগণের বিপ্লবে জনগণ জয়ী হয়েছে। সেই জয়ী জনগণ তো পুলিশের বিরুদ্ধে যুদ্ধ করেছে, যেহেতু সরকার তখন পুলিশকে লেলিয়ে দিয়েছিল। সেই পুলিশ এখন কিন্তু দুর্বল একটি পুলিশ। এরই মধ্যে পুলিশের অনেক অস্ত্র লুট হয়েছে, যে অস্ত্রগুলো বাইরে আছে। জেলখানার অনেক অস্ত্র বাইরে আছে, জেলের অস্ত্র লুট হয়েছে। অনেক সাজাপ্রাপ্ত ও শীর্ষ সন্ত্রাসী এখন বাইরে ঘোরাফেরা করছে। নিষিদ্ধ ছাত্রলীগ এখন উৎপেতে আছে, কখনো কোথাও ঝামেলা করতে পারে কিনা। আপনারা দেখেন, ছোট্টখাটো ইস্যু নিয়ে রাষ্ট্রের মধ্যে এই কিছুদিন ধরেই ঝামেলা করার জন্য ছোট্টখাটো ইস্যু নিয়ে ঢাকামুখী হয়, বিভিন্ন কাজ করে তারা। ইতিমধ্যে ইসলামকে কেন্দ্র করে 8ই ডিসেম্বর 3 জন লোক মারা গিয়েছে। এরকম একটি পরিস্থিতিতে এবং কিছু বৈধ অস্ত্র যাদের জমা পড়ার কথা, সরকারের নির্দেশনা ছিল, সেই বৈধ অস্ত্রগুলো জমা পড়েনি। এরকম একটি পরিস্থিতি একটি ইজতেমা করতে যাচ্ছি আমরা, যে ইজতেমার আগে 3 জন লোক খুন হয়েছে। তা সেইটি আসলে সত্যি একটি চ্যালেঞ্জের মুখে আমরা আছি। তারপর আমরা বিশ্বাস করি আমাদের দক্ষতা এবং আপনাদের সহযোগিতা, জনগণকে সাথে নিয়ে আমরা একটি সুন্দর ইজতেমা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা ইজতেমাকে সুন্দর করার জন্য আমরা এখন থেকে অস্ত্র উদ্ধারের জন্য কাজ করছি। আমরা অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছি, পাশাপাশি এলাকায় গোয়েন্দা নজরদারি করছি। কোথাও কোনো সন্ত্রাসী বা সাজাপ্রাপ্ত আসামি বা আমাদের রেগুলার কাজগুলো আরও জোরদার করছি। হকার উচ্ছেদের জন্য আমরা চেষ্টা করছি। আমরা মিউনিসিপ্যালিটির সাথে কথা বলেছি, যাতে এখানে ছিনতাই বেড়ে যাচ্ছে, সেই ছিনতাই যেন বাইরে না যায়, রাস্তায় লাইটগুলো সঠিকভাবে দেওয়ার জন্য। বিআরটি এর সাথে কথা বলেছি, সেগুলো যেন রাস্তাঘাট সুন্দর করে, রোড অ্যান্ড হাইয়ের সাথে কথা বলেছি। আমরা মোবাইল কোর্ট স্থাপন করব, মোবাইল কোর্টের জন্য আমরা চিঠি দিয়েছি। আমরা মোবাইল কোর্ট স্থাপনের মাধ্যমে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করব, হকার উচ্ছেদ করব, আমরা ছিনতাইকারীদেরকে নিয়ন্ত্রণ করব। এগুলা করার মাধ্যমে আমরা একটি সুন্দর শান্তিপূর্ণ একটি ইজতেমা করতে চাই।